গিয়ে আপনার সাথে কথা বলছি। তাড়াতাড়ি ফোনটা রাখো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। রীতা, পাগল হয়ে গেছো নাকি তুমি? দেখছো তো আমি কলে কথা বলছি, ইম্পর্টেন্ট কথা চলছে, আর তুমি ফট করে আমার কাছে ফোনটা কেড়ে নিলে। আমার তোমার সাথে দরকারি কথা ছিল। আমার তোমার সঙ্গে দরকারি কথা ছিল? আরে 5 মিনিট পরে তো আমি ফ্ল্যাটেই যাচ্ছিলাম, তখন তুমি আমাকে কথাটা বলতে পারতে না? হা করে মুখ দেখছো কি? যাও এখান থেকে। আচ্ছা লিভ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি কালকে গিয়ে আপনার সঙ্গে দেখা করছি। হ্যাঁ বলো, কি সমস্যা তোমার যে তুমি গিয়ে সংসারে আমার কান থেকে ডিরেক্ট ফোনটা নিয়ে নিলে? তুমি আমাকে থাপ্পড় কেন মারলে? থাপ্পড় কেন মারলে? আরে তখন আমি একটা ইম্পর্টেন্ট কলে কথা বলছিলাম, আর্জেন্ট মিটিং চলছিল আমার, আর তুমি এসে ডিরেক্ট আমার কানের থেকে ফোনটা কেড়ে নিলে। আরে 2 মিনিটের পেশেন্স বলেও কি তোমার মধ্যে কোনো কিছু নেই? কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল তোমার, হ্যাঁ, যার জন্য তুমি ফটাং করে এসে আমার ফোনটা কেড়ে নিলে? বলা। আমি তোমাকে শুধু বলছিলাম আমার কথাটা শোনো, তোমার ফোন আমি কেড়ে নিইনি। তুমি তখন হঠাৎ করে আমার কানের থেকে ফোনটা কেড়ে নিলে, ওই জন্য আমার একটু রাগ হয়ে গেছিল, ওই জন্য আমি তোমার গায়ে হাত তুলে ফেলেছি। এই কথাটা তো তুমি আমাকে ভালোবেসেও বলতে পারতে, কিন্তু তুমি কি করলে? সবার সামনে আমাকে থাপ্পড় মারলে। ওখানে মালি দাদা ছিল, বুবুলদা ছিল, বুবুলদা হাসছিল, আর বুবুলদার ওয়াইফের সাথে আমার মাঝে মাঝেই দেখা হয়। এই সমস্ত কথা যদি উনি জানতে পারে, তাহলে আমি ওনার সামনে মুখ দেখাবো কি করে? আরে রীতা, তুমি এসব কি কথা বলছো? এটা আমাদের দুজনের হাজবেন্ড ওয়াইফের ম্যাটার। কি এর মধ্যে তুমি মালি বুবুল এদেরকে ঢোকাচ্ছ? তখন সাডেনলি আমার মাথা গরম হয়ে গেছিল, তাই জন্য আমি এই কাজটা করে ফেলেছি। আচ্ছা, রাগ হয়ে গেছিল? এই রাগ তো আমারও মাঝে মাঝে হয়। তাহলে তাহলে কি আমিও তোমার গায়ে হাত তুলবো? কি কি বলে তুমি? তুমি একজন স্ত্রী হয়ে তুমি তোমার স্বামীর গায়ে হাত তুলবে? আচ্ছা, কোন বই লেখা রয়েছে যে শুধু ছেলেরাই মেয়েদের গায়ে হাত তুলতে পারবে? কেন, আমাদের কি ভগবান হাত দেয়নি? রীতা, আমি সেরকম কিছু মিন করিনি। আর ইয়ার, তুমি জানো না একটা ছেলেদের জীবন কতটা স্ট্রেসফুল হয়, কত রকমের সমস্যা থাকে তাদের জীবনে, আর তোমাদের মেয়েদের জীবন তো কতটা ইজি হয়। তোমরা বাড়িতে বসে রিল স্ক্রোল করো, বসে বসে টিভিতে সিরিয়াল দেখো, আর কাজের বাহানায় শুধু একটু রান্না করতে আর একটু বাসন বাসন মাজতে হয়, ব্যাস, দ্যাটস ইট। কি, রান্না বান্না ছাড়া আমার কোনো কাজ নেই? দীপ, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বিকম করেছি, আর বিয়ের আগে আমি একটা জবও করতাম। আর বিয়ের আগে তুমিই আমাকে বলেছিলে যে আমি তো ভালো ইনকাম করি, তোমার জব করার কি দরকার? আর আমার বাবা না আমাকে যথেষ্ট ভালো সংস্কার দিয়েছে, তিনি আমাকে শিখিয়েছে যে স্বামীর কথা সবসময় মেনে চলতে। তাই আমি তোমার সব কথা মেনে চলতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি রান্না করার জন্য জন্মেছি। আমি যখন বাড়িতে থাকি তখন আমি বাড়ির সমস্ত কাজ করি, আর এই কাজকে তুমি ইজি বলে মনে করো না। তোমরা ছেলেরা তো শুধুমাত্র নিজেদের কাজকেই দেখো, আমাদের কষ্টটা তো কষ্টই না। আর মনে হবেই বা কি করে? তুমি তো আর কোনোদিনও তোমার মা বোনকে কিচেনে গিয়ে হেল্প করোনি যে তুমি তাদের কষ্টটা বুঝবে। আমি যখন বাড়ির কাজগুলো করি, আমার শরীর খারাপ হয় কিংবা আমার পিরিয়ড আসে, তখন তখন তো তুমি একবার দেখতে পর্যন্ত আসো না রীতা কিভাবে কাজগুলো করছে। আর তোমার ব্রেকফাস্ট দিতে যদি 5টা মিনিট লেট হয়, তাহলে তুমি পুরো বাড়ি মাথায় তুলে নাও। কেন? কারণ তুমি ইনকাম করে নিয়ে আসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা ছেলেরা ইনকাম করে নিয়ে আসো বলে তোমাদের এটা কেন মনে হয় যে তোমরাই শুধু বাড়ির মালিক? আরে ইয়ার, রীতা, কথা কেন বাড়াচ্ছ? কথাটাকে ক্লোজ করো না, এটা তো আমাদের দুজনের ম্যাটার, আমরা সর্ট আউট করে নেবো। কি, কথা শেষ করবো তাই তো? ঠিক আছে, তাহলে নিচে চলো। তুমি যেভাবে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছো, আমিও তোমাকে থাপ্পড় মারি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। রীতা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি এখন আবার গিয়ে আমাকে চড় মারবে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমার ভুল হয়ে গেছে, সরি, এরপর থেকে আমি এরকম কোনো কিছু করবো না। আর তুমি বলছিলে কি একটা গুড নিউজ আছে, কি গুড নিউজ? ও, তোমাকে তো এই গুড নিউজটা দেওয়াই হয়নি। তুমি আমাকে বলেছিলে না যে তোমাকে বাইরে কোথাও কাজ করতে হবে না, বাড়িতে বসে কাজ করবে। শোনো, আমি আমার বুটিকের আইডিয়াটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম, আর সেখানে আমি একটা ইনভেস্টরও পেয়ে গেছি। উনি পুরো 20 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে, আর তার মধ্যে উনি শুধু 10% শেয়ার চেয়েছেন। আমি এই গুড নিউজটাই তোমাকে দেওয়ার জন্য গেছিলাম, আর তুমি কি করলে? আমার গায়ে হাত তুলে দিলে। আরে বাহ, এটা তো দারুণ গুড নিউজ। তাহলে তো সবাইকে ডাকতে হবে, আমরা এটাকে সেলিব্রেট করি, উই উইল ডু পার্টি। ইয়ার, না না, তোমাকে কোনো গুড নিউজ দিতে হবে না, গুড নিউজ তো আমি দেবো। আর তবে একটা নয়, দুটো। দুটো গুড নিউজ? সেকেন্ড গুড নিউজটা কি? প্রথমত আমার বিজনেসের, দ্বিতীয় তোমাকে ডিভোর্স দেওয়ার। কারণ আমি এইরকম মানুষের সাথে থাকতে চাই না যে আমাকে রেসপেক্ট করে না, যেই মানুষটা আমার কেয়ার করে না, আমার গায়ে হাত তোলে, কথায় কথায় টাকার খোঁটা দেয়। সেই মানুষটার সাথে থাকার চেয়ে তো সিঙ্গেল থাকা অনেক ভালো। আর এই দুটো গুড নিউজের মধ্যে না সেকেন্ডটাই বেস্ট, আর সেটাই সবার আগে দেবো, তারপরে বিজনেসের। আরে ইয়ার, ঋতু, তোমার মাথা ঠিক আছে তো? রাগের মাথায় আমি সবার সামনে তোমাকে একটা চড় কি মেরেছি, সেই কারণে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি যেটা বলছি না
সজ্ঞানে বলছি, কারণ মানুষের যেখানে রেসপেক্ট নেই না, সেখানে মানুষের থাকা উচিত না। আর সেটা তার শ্বশুর বাড়ি হোক না কেন, সেখানে থাকা একদম উচিত হবে না। রিতা, রিতা আমার কথা শোনো রিতা, বিষয়টা এতটাও সিরিয়াস কিছু না।